গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর নিয়ে চলে এসেছি চা আর বিস্কুট। খেতে খেতে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপর আবার গবলু দিদিকে ওঠাতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে। তো এই দেখো, গবলু দিদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে লাল চা আর বিস্কুট। ওটো ওটো, ঘুম থেকে ওঠো, আর ঘুমালে হবে না। এই দেখো দিদি রেডি হয়ে গিয়েছে, স্কুল যাবে। চলো। গবলুর ঘুম ছাড়ছে না, গবলু ঘুমাচ্ছে। এই দেখো, ব্যাগ কই? ব্যাগটা নাও, ব্যাগটা নাও। ব্যাগ কই বলো? ব্যাগ কই? হ্যাঁ, ব্যাগটা নিয়ে নাও। দাও দিদি। ও, চেনটাই তো লাগানো হয়নি রে। দাদা, চেনটা লাগিয়ে দিই। ভাইকে ডাক। ওঠ। ভাই ওঠ। তো এই দেখো, গবলু দিদিকে রেডি করে দিয়েছি, ও এখন নিচে নামছে সিঁড়ি দিয়ে। এবার যাবো আমরা স্কুলে। তো দেখো, তোমাদেরকে তো বলাই হয়নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাবো ওয়েলকাম। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুলের পথে রওনা দিচ্ছি। গবলুর বাবাই আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে। সকালটাও সময় আছে বলে আমাদেরকে একটু দিয়ে আসতে পারছে, আমারও একটু সুবিধা হচ্ছে। দেখো, এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে। আর রাস্তাঘাট তো এখন ফাঁকা, একদম সকালবেলায়। কী যে ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, একদম ফাঁকা ফাঁকা রাস্তা। আর বেশ ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে, দারুণ সুন্দর ওয়েদারটা, কী যে ভালো লাগছে। আর রাস্তাঘাটও তো এখন ফাঁকা, দোকানপত্র সবই বন্ধ সকালবেলা, তার জন্যই। আর সবুজ গাছপালাগুলোকে দেখছি আর খুবই ভালো লাগছে। কারণ এই মানে মর্নিং স্কুল হচ্ছে, তো ছাদে তো অতক্ষণ থাকতে পারি না। তোমরা তো দেখোই, তোমাদের সাথে সেরকমভাবে শেয়ারও করতে পারি না, জাস্ট একটুখানি যাই আবার চলে আসি। তো এই দেখো বন্ধুরা, স্কুল তো পৌঁছে গিয়েছি আর বসে আছি স্কুলে, মেয়েকে নিয়ে যাব ছুটি হওয়ার পরে। তো এই দেখো, সেই যেখানে নাম কীর্তন হয়েছিল মন্দিরটাতে, সেখানে প্যান্ডেলগুলোর কাপড়গুলো সব খুলে দিয়েছে, কিন্তু এখনও বাঁশগুলো টানানোই আছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো, গবলু দিদি ছুটি হয়ে গিয়েছে, এখন গবলু দিদি বসে বসে একটা কুরকুরের প্যাকেট খাচ্ছে, ওর খুব খিদে পেয়ে গিয়েছে। তো তার জন্য আমি ব্যাগে নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন বসে বসে খাচ্ছে। এবার আমরা বাড়ি যাব, ছুটি হয়ে গেল স্কুল। এবার হাঁটতে হাঁটতে যেতে হবে টোটো ধরতে। তোমরা তো দেখো, আমি হেঁটে হেঁটে আসি, তারপরে টোটো পাই। তো এই দেখো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা, স্কুল ছুটি হয়ে গিয়েছে। এখন হেঁটে হেঁটে গিয়ে মেন রাস্তায় যাব, তবেই টোটো পাবো। রোজ রোজ স্কুলের সামনে থেকে টোটো পাওয়া যায় না, এটা একটা খুবই অসুবিধা। কিন্তু কী আর করা যাবে, কিছু তো করার নেই। তো চলো দেখি কখন টোটো পাচ্ছি। তো এই দেখো, চলো এখন। তো ফাইনালি টোটো পেয়ে গিয়েছি বন্ধুরা। আর টোটোতে চেপে যে কী যুদ্ধ বেঁধেছে কি বলবো তোমাদের, গবলু আর গবলু দিদি চিপস নিয়ে বেঁধেছে যুদ্ধ। আমার ব্যাগে এক প্যাকেটই মাত্র চিপস ছিল, সেটা দেখে ফেলেছে। তো ও বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো, তো বুঝিয়ে সুজিয়ে আবার ভাইকে একটা হাতে দেওয়া হলো, আর দিদি এখন খাচ্ছে। তো চলো। তারপরে এই দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর একটুখানি চিড়ে সেদ্ধ করে নিয়েছিলাম, গবলু আর গবলু দিদি খেলো। আর দেখো, গবলুর খাওয়াও হয়ে গিয়েছে, ও নিজে নিজেই হাত ধুতেও চলে গিয়েছে। এই দেখো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। সেই যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করার সময় তোমাদের সাথে এসেছিলাম, তারপর আর আসাই হয়নি। আর এই দেখো, আমার সোফার মধ্যে কতগুলো কাপড় জড়ো করা আছে। দুপুরবেলায় কাপড়গুলো আর গোছানোর সময় পাইনি। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে উঠেছিলাম, তাই শরীরটা খুবই টায়ার্ড লাগছিলো, তার জন্য শুয়ে পড়েছিলাম। তো কাপড় জামাগুলো ভাঁজ করা হয়নি। তো এবার এই যে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছি গবলু দিদিকে। গবলুকেও একটু একটু মুখে মুখেই যতটুকু আর কি পড়াবো। জানোই তো, এখন স্কুলে ভর্তি হয়নি, আর ওর হাতে খড়িও এখনও হয়নি। তো তার জন্য ওই মুখে মুখে একটুখানি মেয়েকে পড়াই, আর গবলু দিদিকে পড়তে বসাবো। এই পড়াতে পড়াতেই কাপড়গুলোকেও ভাঁজ করে নেব, কারণ তাহলে আর ভাঁজ করা যাবে না আর কি। রাত্রেবেলায় তখন আবার খাওয়া দাওয়া সমস্ত এগুলো করতে করতেই তখন আর ভাঁজ করা যাবে না। তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এদিকে গবলু দিদি ব্যাগ নিয়ে চলে এসছে, ওকেও একটু পড়তে বসাই। তারপরে আবার রাত্রের খাবার দাবার করা, খাওয়া দাওয়া এগুলো তো আছেই। দাঁড়া, এমনি দাঁড়া। এই দেখো, এটা পড়ো, এই ছড়াটা খুব ভালো ছড়া। হুম। কি হলো? এই এই না, বলো বলো বলো। কে বাঘ? গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। ভালো করে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ, এবার বলো, ব্যাস।
বলো বলো, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বলো, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে। পড়াশোনার সময় শুয়ে পড়লে হবে, তাই যে। বলো, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। দেখছিস এই ছড়াটা কি সুন্দর ছড়া। বেশ, তোমার ওই ছড়াটা বলো, ওই মুনিরাম মুন্সি ছড়াটা বলো, বলো 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 বলো। বাহ, খুব সুন্দর। ওটা পড়াবো? বেশ, ঠিক আছে, পড়াচ্ছি, চলো। কি হলো? মুছি যত পারি গুনছি, নাক দিয়ে ছাক খাই, কুনুক দিয়ে ঢাকাই, দিবি বেঙে উই ধরে, মই দিয়ে সেই করে, যত বেটে কি তত। ঠিক আছে, যা সূর্য মামা যা। হ্যাঁ বল, তোমার কোলে থাকুক। ছোট পায়া গোল করতে হবে, তবে ওই ডাক কি এঁকেছ? সূর্য মামা। বাহ, খুব সুন্দর হয়েছে, সূর্য মামা এঁকেছে, খুব ভালো হয়েছে গবলু। সূর্য মামা খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেল গবলুর আর গবলুর দিদি। আর তার মাঝে আমার দেখো কাপড়গুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার এগুলো সব তুলে তুলে রেখে দেবো আলনার মধ্যে। আর এই যে একটা খেলনা গবলুর, তোমরা তো দেখেছো ভিডিওতে, তো ভেবেছিলাম যে লাইটটার হয়তো জ্বলবে না, তারপর আমি সুইচটা দিয়ে দেখছি না, লাইটটা কিন্তু খুব সুন্দরই জ্বলছে। কিন্তু এখানটার মধ্যে একটা ডাঁট ছিল, মানে কাঠির মতো ছিল, সেটাকে ঘোরালে কিন্তু একটা আওয়াজ হতো টিং 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 করে, কিন্তু সেটা কোনো রকমে ছেড়ে গিয়েছে, বা হয়তো খেলতে খেলতেই গবলুই হয়তো সেটাকে ছাড়িয়ে দিয়েছে। তো ভাবছিলাম যে লাইটটাও জ্বলবে না, কিন্তু লাইটটা জ্বলছিল। তো সেটাকে আমি এবার গবলুকে দেখাচ্ছিলাম যে গবলু দেখ, এখনও কিন্তু লাইটটা জ্বলছে, ব্যাটারিটা শেষ হয়নি। আর গবলু তো বল নিয়ে সারা মানে ডাইনিং ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর গবলু দিদিবার কাকে দেখছিল। তো এই দেখো, তারপরে পড়াশোনা হওয়ার পরে আমরা একটু ছাদে গেলাম, খুবই গরম লাগছিল, তো ভাবলাম চল একবার ছাদ থেকে ঘুরে আসি। তো এই দেখো আমরা এখন ছাদে যাচ্ছি 3 জন মিলে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ, আমি তো প্রতিটা ভিডিওতেই বলি। তো এই যে ছাদে চলে এসেছি আর একটু ঘোরাঘুরি করছি। গবলু আর গবলু দিদি তো ভারী খুশি ছাদে এসে, বুঝতেই তো পারছো রাত্রেবেলায় তো খুব একটা আসা হয় না, তো এলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই গরমের দিনে কিন্তু ছাদে আসতে কিন্তু খুবই ভালো লাগে, হালকা হালকা হাওয়া দেয়, সেটাতে তো আরও ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। আবার একটা নেক্সট নিউ মানে ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের সবার খেয়াল রেখো। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। আর দেখো গবলু আর গবলু দিদি কী মানে পরিমাণে আনন্দ করছে, ওদেরকে মানে এত ভালো লেগেছে ছাদে এসে, তো খুবই ভালো লেগেছে। তো
চলো বন্ধুরা, টাটা বলে আবার তোমাদের সাথে গল্প করতে লাগলাম। তো আর বেশি বকবক করলে হবে না, ওদেরকে খেতে দেবো, খাওয়া দাওয়া করিয়ে আবার ঘুম পাড়াবো। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট। আর দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে দেখালাম, কত আম ধরেছে দেখেছো গাছটাতে। তোমাদেরকে তুমি দেখাই ভিডিওতে। আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় আম গাছ আছে। আর এই রাত্রেবেলায় আম গাছটা কী সুন্দর লাগছিলো দেখলে বন্ধু তোমরা, কী সুন্দর লাগছিলো বলো তো। মানে আমগুলো শুধু চোখে পড়ছিল দেখতে, খুবই কিন্তু ভালো লাগছিলো। তো চলো, টাটা।